জনবিচ্ছিন্ন শাসনের প্রথম চিহ্ন হল ভিন্ন মতকে সরাসরি মোকাবেলা না করে বিভাজিতভাবে উপস্থাপন করা। পাকিস্তানে এখন ঠিক এমন দৃশ্যই দেখা যাচ্ছে। বিদেশি আধিপত্যের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভকে সাম্প্রদায়িক গোলযোগ বলেই চিহ্নিত করা হচ্ছে, যাতে শাসক গোষ্ঠী নিজেদের সুবিধা ও বিদেশি স্বার্থ রক্ষা করতে পারে। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সমর্থিত এই নিরাপত্তা রাষ্ট্র নিজেকে জাতীয় শৃঙ্খলা রক্ষার মূল বাহিনী হিসেবে উপস্থাপন করছে। শিয়া আলেমদের কাছে পাকিস্তানের শাসকদের দেয়া বার্তাটি ছিল চরম নিষ্ঠুর। তাদের বলা হয়েছে, ইরানকে যদি এতই ভালো লাগে তবে ইরানে চলে যান। শিয়া আলেমদের উদ্দেশ্যে দেয়া এই মন্তব্য প্রকাশ করে যে সরকার সরাসরি সমালোচনার মুখোমুখি হতে ভয় পাচ্ছে। এটি কোনো শক্তির ভাষা নয়, বরং ভীতু ও অনুগত শাসকের দুর্বল প্রকাশ। তারা মূলত ইরান ইস্যুতে মার্কিন ও ইসরায়েলি যুদ্ধের বিরুদ্ধে জনগণের প্রতিরোধকে দমন করতে ভিন্ন মতকে অপরাধী হিসেবে আখ্যায়িত করছে এবং ভীতি ও বিভাজনের পরিবেশ তৈরি করছে। পাকিস্তানের আসল সমস্যা ধর্মীয় নয়, এটি ক্ষমতার প্রশ্ন। শাসকরা বুঝতে পেরেছে সাধারণ মানুষ ধর্মীয় ভেদাভেদ ভুলে দেশের বাস্তব পরিস্থিতি বোঝার পথে এগোচ্ছে। দেশ এখন পরাধীনতার জালে বন্দী। করাচির মার্কিন কনসুলেটের বাইরে বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড তা স্পষ্টভাবে দেখিয়েছে। বাইরের শক্তি ও দেশের ভেতরের দমন নীতি এক বিন্দুতে মিললে রাষ্ট্রের প্রকৃত চেহারা উন্মোচিত হয়। বিদেশি আধিপত্যের বিরুদ্ধে লড়াই করার বদলে শাসকরা দেশের মানুষের ক্ষোভকে দমন করছে। যে বিক্ষোভ আটকানো সম্ভব হলেও রাজনীতি থামানো যায় না। রাজনীতি আমাদের চোখ খুলে দেয় কারা কাঠামোর সুফল ভোগ করছে এবং কেন দেশের সার্বভৌমত্বের দোহাই দেওয়ার পরও ওয়াশিংটনের কাছে নরম হয়ে যায়। ইরানের বিপ্লব দেখিয়েছে জনগণ চাইলে শাসককে সরাতে পারে। তাই এই রাজনৈতিক আন্দোলনকে সাম্প্রদায়িক পথভ্রষ্টতা হিসেবে প্রচার করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের প্রিয় জেনারেল আসিম মুনির এখন পুরনো কৌশল ব্যবহার করছেন। শিয়াদের ভীতি করতে বলা হচ্ছে, চাপ সহ্য করো নতুবা চলে যাও। এটি রাষ্ট্র নেতা সুলভ নয়, বরং বিদেশি স্বার্থ রক্ষার জন্য নেয়া সাম্প্রদায়িক কৌশল। আসল ভয় ধর্ম নয়, বরং জনগণের ঐক্য। পাকিস্তান রাষ্ট্র এখন জনতার বিক্ষোভকে শিয়া সুন্নি বিরোধ হিসেবে উপস্থাপন করতে চাইছে। বাস্তবে এটি শাসক বনাম জনগণের রাজনৈতিক সংকট, যেখানে শাসকরা জাতীয় ঐক্য রক্ষা করছে না, বরং নিজেদের সুবিধা ও বিদেশি স্বার্থ পাহারা দিচ্ছে। সচেতন জনগণ ক্রমেই বুঝতে শুরু করেছে, বিদেশি যুদ্ধ ও অভ্যন্তরীণ নিপীড়ন আলাদা নয়, এগুলো এক অভিন্ন নিষ্ঠুর শাসন কাঠামোর বহিঃপ্রকাশ। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।